গতকাল যখন আমরা শাহবাগের দিকে অগ্রসর হই তখন আমাদের সাথে পুলিশের কিছু ধস্তাধস্তি হয়। যা হোক, আমরা পুলিশকে লক্ষ্য করে কোনো কিছুই করিনি, তারাও শান্তিপূর্ণভাবে আমাদেরকে এখান থেকে ফেরানোর চেষ্টা করেছে। যাই হোক, এক পর্যায়ে আমি সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে বলছি যে আপনারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সমর্থন করুন, আমরা আপনাদের বিপক্ষে নই, আমরা চাই 10ম গ্রেড। সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের জন্য আমরা যখন ওখানে কথা কাটাকাটি করি তখন আমাদেরকে একের পর এক গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং গ্রেপ্তার করার পরে আমাদেরকে অনেক বলেছে যে আপনারা কিছু খান। ইনশাল্লাহ এই 10ম গ্রেডের দাবিতে আমরা 21 ঘন্টা এখন পর্যন্ত এক ফোঁটা পানিও পান করিনি। ইনশাল্লাহ এখনো অনশনে আছি, আরো অনশনে থাকবো। সকলকে আমার অনুরোধ, সারা বাংলাদেশের শিক্ষককে অনুরোধ করছি, আপনারা আমাদের দাবির পক্ষে যে কর্মসূচি আসছে, কর্মসূচিগুলি অবিলম্বে এখন থেকে পালন করুন। ইনশাআল্লাহ 10ম গ্রেড আমাদের দ্বার প্রান্তে। আমাদের 10ম গ্রেড অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা ওখানে বলছিলাম, মাহবুব স্যারে বলছিল, আমরা সবাই বলছিলাম যে জেল হোক, ফাঁসি হোক, আমরা এই 10ম গ্রেড বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা যতদিন দাবি আদায় না হবে, আমরা রাজপথে, আমরা শহীদ মিনারে, আমরা পর্যায়ে সম্ভব হলে স্কুল কর্মবিরতিতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সুদীর্ঘ 4 বছর ধরে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে। আমরা চাই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা শৃঙ্খলমুক্ত হোক, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে দাসত্বের থাবা মুছে যাক। সেই প্রয়াসে আমাদের সংগ্রাম। শিক্ষককে রাখা হয়েছে 3য় শ্রেণী করে। ভাই, 3য় শ্রেণীর কর্মচারীকে আপনারা 1ম শ্রেণীর নাগরিক তৈরি করবেন, এমন অনেক কল্পনা শুধু এসি রুমে টয়লেট সারেই ভাবা যায়, বাস্তবতা মিলে না। যারা এসিতে বসে টয়লেট সারে তারা মাসে 50,000 টাকা গাড়ির চাকা ঠিক করার জন্য নাই। আর আমরা শিক্ষক রাষ্ট্রের সন্তানদেরকে পড়াই, তাদের নাক মুছে দেওয়া লাগে। 4 বছর বয়সে স্কুলে আসে, নাক মুছে দেওয়া লাগে তাদের। আমরা মানব শিশুকে মানব সম্পদে রূপান্তরিত করি, আর সেই জাতি করার কারিগর আমাদেরকে বানায় রাখা হয়েছে 3য় শ্রেণীর কর্মচারী। কত বড় প্রহসন! এসিতে হাগু করে আমাদেরকে 3য় শ্রেণীতে রেখে 1ম শ্রেণীর নাগরিক তৈরি করবেন, 41 সাল বাস্তবায়ন করবেন, 2100 সাল বাস্তবায়ন করবেন। হবে না বাবা, ওটা হবে না। শিক্ষকের অধিকার আগে দিতে হবে। শিক্ষা থেকে, সকল শ্রেণীর শিক্ষা থেকে আধিপত্যবাদের থাবা তুলে নিতে হবে, তাই সম্ভব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর সেই এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা কালকে একবার পুলিশের লাঠিচার্জ বা সাউন্ড বোমের শিকার হয়েছি, একবার না, শতবার, 1000বার যেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। শর্ত একটাই, আপনাদের সহযোগিতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। কোন 3য় শ্রেণী নয়, আমরা 3য় শ্রেণীতে আর থাকতে চাই না। আমরা দেশকে পৃথিবীর 1ম সারিতে নিয়ে যাব, আর সেটার জন্য শিক্ষকদেরকে 1ম সারিতে তুলতে হবে। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। পুলিশি হেফাজতে ছিলাম শাহবাগ থানা। আমাকে 4টা 15 মিনিটে ধরে নিয়ে যাওয়ার পর ফোনটা আমার সিজ করে নেওয়া হয়। প্রথম অবস্থা রওনার আমাদের ডিসি সাহেব ভালো আচরণ করেছিল, কিন্তু শাহবাগের কিছু পুলিশ বলছে এই নাটক করো। আমাকে কিন্তু প্রথম সাউন্ড গেলে আমি পড়ে গেছি রাস্তায়। পড়ে যাওয়ার পরে আমি এখানে দেখেছি ডেমনার মাসুদ ভাই ছিল, আর চাঁদপুরের কুলসুম ম্যাডাম, 10ম গ্রেডের একজন, সে ছিল, আর আমার সহযোদ্ধারা। তারপরে আমি পড়ে গেছি, দেখি উপর থেকে আমার গা ভিজে যাচ্ছে নীল পানি। তারপরে আমাকে এক পুলিশ বলছে আপনি সরে যান। আমি সরে যাচ্ছিলাম, পিছন থেকে 2জন পুলিশ গিয়ে আমাকে ধরে নিয়ে ছাড়ে যায়। আমি আহত হই, এই যে দেখুন আমার হাতে আমি আহত হয়ে যাই। তো যাই হোক, আমি আমার সম্মানিত সহযোগী সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকাকে আমি অন্তঃস্থলে সেলুট জানাচ্ছি। আপনাদের এই উদ্যম চেতা মনোভাবের কারণে আজকে 21 ঘন্টা পর হলেও আমরা সাড়া পেয়েছি। তারপর মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া